কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্য দিয়েছেন। যারা এই কোরআনের কাছে আসবে, কোরআনের কাছে বসবে, কোরআনের টাচ করবে, কোরআন বুঝার চেষ্টা করবে, কোরআনের জীবন গড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা সমুন্নত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এটা এমন একটা সংবিধান যেটা মানুষের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তার ব্যক্তিগত জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, তার আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নেই যেটা তোমাদের কল্যাণে আসবে আমি তা বয়ান করি নাই, এমন কোন বিষয় আমি রেখে দেই নাই। তোমার জীবনের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের মানব জাতির জন্য সংবিধান। আমাদের চলার পথেও মুসলমান ভাইরা আমার, আপনারা দেখবেন দুনিয়াতে অনেক বড় লেখক, গবেষক, দার্শনিক বই লিখেছেন। ওই বইয়ের শুরুতে তাদের লেখকের দুটি কথা থাকে। সম্মানিত পাঠকবৃন্দ, আমি অত্যন্ত যত্ন সহকারে দিন রাত পরিশ্রম করে এই পুস্তকটি আজ আমি আপনাদের হাতে তুলে দিয়েছি, যেটা আমার সন্তান সমতুল্য। তবে আমার এত শ্রম ঘাম স্রষ্টার পরেও এতে ভুল ভ্রান্তি থেকে যেতে পারে। যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের চোখে ধরা পড়ে যায়, দয়া করে মার্জনার দৃষ্টিতে দেখবেন আর আমাকে ধরিয়ে দিবেন। দ্বিতীয় সংস্করণে আমরা তা ঠিক করে নিব। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যখন দিয়েছেন মানব জাতির হিদায়াতের জন্য, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে লেখক বই লেখে, কিতাব লেখে, সে তার দুর্বলতা প্রকাশ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আল কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এমন একটা গ্রন্থ আমাদেরকে দিয়েছে যাতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। মুসলমান ভাইরা আমার, যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা এই কোরআনের সাথে সম্পর্ক গভীর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। বিসমিল্লাহ বলেন আল্লাহু আকবার। যারাই যেভাবে এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, সম্পর্ক গড়ে তুলবে, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল হারিম। যেই দেহের ভিতরে কোরআন নেই, যেই সিনার ভিতরে কোরআন নেই, ওই মানুষটা হইতেছে একটা ছাড়া বাড়ির মতো, উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। উজাড় বাড়িতে কি থাকে? বিরান বাড়িতে কি থাকে? শয়তান থাকে, চার পোকা থাকে, তেলা পোকা থাকে, হিংস্র প্রাণী থাকে। আল্লাহর পয়গম্বরের কথা দেখুন, কত সুন্দর কথা। যেই দেহের ভিতরে কোরআন নেই, যেই সিনার ভিতরে কোরআন নেই, খালি ঘরে যা থাকে সেই ঘরের মধ্যে তাই থাকে। আজকে দেখুন, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, তাফসীর পড়ানো হয় না। আজকে যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন পড়ানো হতো, হাদিস পড়ানো হতো, তাহলে সেখানে সন্ত্রাস তৈরি হতো না। কথা বলেন ঠিক না বেঠিক?
কোরআন হাদিস তাফসীর পড়ানো হয় না বিদায় আজকে বিশ্ববিদ্যালয়গুলো থেকে সন্ত্রাস তৈরি হয়। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এই যে একটু আগে যে ছেলেগুলো নামাজ জানাজা শিক্ষা দিল, আপনারা কি খেয়াল করেছেন? এই ছোট ছোট বাচ্চারা কলেজ ভার্সিটি একটা ছেলে বলতে পারবে এভাবে কথা বলেন? বলতে পারবে? বলতে পারবে। এই ছেলে দুঃখের বিষয়, আপনাদের এলাকায় অনেক মসজিদ মাদ্রাসা আছে, একজন মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, মসজিদের খতিব সাহেব কখনো কি দেখেছেন যে মসজিদের মুয়াজ্জিন তার মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? কখনো দেখছেন? কথা বলেন, দেখেছেন? মুয়াজ্জিন সাহেবের বেতন কত? কথা বলেন, মুয়াজ্জিন সাহেবের বেতন কত? ৮-১০ হাজার টাকা বেতন পেয়ে মুয়াজ্জিন সাহেব নিজের স্ত্রী সহকারে মা বাবাকে নিয়ে আরামে থাকে, আরামে ঘুমায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যেই ছেলেটাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, প্রতি মাসে সে ইনকাম করে ৩-৪ লাখ টাকা, বৃদ্ধ বয়সে মাতা পিতা যখন বৃদ্ধা উপনীত হয়ে যায়, তার এত বড় বড় বিল্ডিং এ একটা রুম তাদের জন্য জুটে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এজন্য কি মাদ্রাসায় পড়াবেন নাকি ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাবেন? কোনটা করবেন? সবাই বলেন কোনটা করবেন? ডাক্তার বানানোর দরকার নাই, ইঞ্জিনিয়ার দরকার নাই, ডাক্তারেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, কিন্তু প্রথমে তাকে নৈতিক শিক্ষা, কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীম এমন কিতাব যার তাফসীর লেখা হয়নি পৃথিবীতে, এমন কোন ভাষা নেই। পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনুল কারীমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখেছি এর চাইতে ভালো তাফসীর কেউ লিখতে পারে নাই, পারবেও না। এটা শেষ আর তাফসীর লেখা লাগবে না, এই কথা কোন মুফাসসির বলতে পারে নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমার রবের কথাগুলো লেখার জন্য যদি সমুদ্রের সমস্ত পানিগুলি কালিতে পরিণত হয়ে যায় আর আমার রবের কথা লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথা লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আমার রবের প্রশংসা যদি আরো লেখা হয়, তবুও আমার রবের প্রশংসা লেখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আজকে বাসা গিয়ে বলিয়ে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিযাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা নাফিযাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার রবের কথাগুলো লেখার জন্য যদি 7টা সমুদ্রের পানিগুলো এক জায়গায় করা হয়, 7টা সমুদ্রের পানিগুলো যদি এক জায়গায় করা হয়, আর ওই পানিগুলো যদি কলমে কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই কালি দিয়ে আর গাছ দিয়ে আমার প্রভুর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত গাছগুলি পানিগুলি শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিযাত কালিমাত
কালিমাতুল্লাহ, আল্লাহর কথা রাখা শেষ হবে না। এত বড় বিরাট আযীম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। কত বড় আযীম কিতাব! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পয়গম্বর, আমি যদি এই কিতাবকে পাহাড় পর্বতের উপর নাজিল করতাম, তাহলে আপনি দেখতে পেতেন আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আযীম কিতাব আমি তোমাদেরকে দান করেছি, যার দুর্বার বহন করার জন্য কেউ রাজি হয় নাই। পাহাড় রাজি হয় নাই, পর্বত রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই, আসমান রাজি হয় নাই, কিন্তু তা মানুষ বহন করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আমার আমানত, এই কোরআনের আমানত আসমান এবং পর্বত সমূহ এবং পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম। আসমানের উপর নাজিল করতে চেয়েছিলাম, পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম। তারা তা বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। তারা এতে সবাই ভীত হয়ে গেল। অবশেষে মানুষ তা বহন করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। নিঃসন্দেহে মানুষ একান্ত জালেম, এই কোরআনের আমানত সম্পর্কে একান্ত অজ্ঞ। মুসলমান ভাইরা আমার, আজকে আমার দেশের ছোট ছোট কচিকাচি বাচ্চারা, 8 বছরের ছেলে, 10 বছরের ছেলে, এই 30 পারা কোরআনের হাফেজ হয়। কথা বলেন ঠিক না বেঠি? এই 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে ধারণ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। যেই কোরআনকে পাহাড় বহন করে নাই, আসমান বহন করে নাই, জমিন বহন করে নাই, আর এই আমার কোরআনকে বহন করে নিয়েছে মানুষ। এ মুসলমান ভাইরা আমার, আজকে যারা কোরআনের আইনকে মানে না, যারা কোরআনের দিনে ঠাট্টা করে, বিদ্রুপ করে, মজাক করে, কাল কিয়ামতের ময়দানে রাসূল স্বামী করবেন। তাদেরকে যারা আল্লাহর কোরআনকে অমান্য করেছে, রাসূল হবেন বাদী। চিল্লায় বলেন, বাদী হবে কে? রাসূল হবেন বাদী। আসামি হবে কারা? যারা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূলু ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবেন, হে আমার রব, হে আমার প্রভু, এই সমস্ত মানুষগুলো তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে পরিত্যাগ করেছিল। এরা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, যারা আল্লাহর কোরআনকে অমান্য করেছে, কোরআনের আইনকে অবজ্ঞা করেছে, এরা যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রুপকারী, কোরআনের আইনকে অমান্যকারী তাদেরকে বলবেন, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে যারা ঠাট্টা করেছে, বিদ্রোহ করেছে, কোরআনের আইনকে নিয়ে যারা অমান্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, আজ আমি তোমাদেরকে বলে গেলাম, যেমনি ভাবে তোমরা দুনিয়াতে আজকে আমার সঙ্গে সাক্ষাৎ করার কথা ভুলে গিয়েছিলে, তেমনি ভাবে আজ আমি তোমাদেরকে বলে গিয়েছি। এরপরে এদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। এরপরে এদের ঠিকানা হবে জাহান্নাম, আর এদের কোনো সাহায্যকারী হবে না। কিয়ামত পর্যন্ত তারা এই শাস্তি ভোগ করবে। তার কারণ হলো তারা আল্লাহর কোরআনকে অমান্য করেছে, কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রোহ করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিতে থাকবেন। এজন্য যারাই এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আরো চিল্লা বলেন কে? এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, কোরআন কি জন্য নাজিল হলো? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তাহা হরফে মুকাদ্দারাত, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে পয়গম্বর, আপনার প্রতি আমি কোরআনের জন্য অবতীর্ণ করি নাই যে ভাগ্য নত করবে, ভাগ্য ক্লোজ করে দিবে, সেজন্য আমি কোরআন অবতীর্ণ করি নাই। বরং আমি কোরআন নাজিল করেছি ভাগ্যকে শুভ সম্পন্ন করার জন্য। কোরআন নাজিল হয়েছে ভাগ্য, কিসমত, তাকদীর পরিবর্তন করার জন্য। কোরআন নাজিল হলো, ভাগ্য পরিবর্তন হলো না। কোরআন নাজিল হলো, কিসমত পরিবর্তন হলো না। কোরআন নাজিল হলো, অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাইতে পারলো না। তার মানে কোরআনটাকে যেমন ভাবে বুঝার দরকার ছিল, কোরআনটাকে আমরা বুঝতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনটাকে যেভাবে বুঝার দরকার ছিল সেভাবে আমরা কোরআন বুঝতে পারি নাই। এ মুসলমান, যেই বাংলাদেশের পার্লামেন্টে সকালবেলা সংসদ শুরু হয় কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, কিন্তু কোরআন তেলাওয়াতে কি বলছে সেটা কিন্তু জাতীয় সংসদে উত্থাপন হয় না। ঠিক না বেঠি? আপনারা কি চান যেমন একটা বাড়ি সংসদে যাক, যারা কোরআন তেলাওয়াতে কি বলছে সেটা আইন পাস করবে? এটা চান কি চান না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। ওগো রাসূল, আমি আপনার প্রতি কোরআন নামক কিতাব নাযিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে গুমরাহির গোড়াচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হিদায়াতের পথে বের করে নিয়ে আসেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাবাররাক বিল কুরআন। হে পৃথিবীর মানুষ, তোমরা তো কত কিছু দিয়ে বরকত হাসিল করো, তো কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো কেন? ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজান। এই কোরআন কোন আল্লাহ ওলি থেকে আসে নাই, আল্লাহর ঘরের সাথে লেগেছিল না, আল্লাহর রাসূল থেকে আসে নাই, এটি ডাইরেক্ট আল্লাহ পাকের জুবান থেকে এসেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কোরআনটার কথা, আল্লাহর কথা, এজন্য সব চাইতে বরকত বেশি কোরআনের কথা। যারা এই কোরআনকে বুঝবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার,
একজন মানুষ কোরআনের পাকের সাথে সবচাইতে বেশি সম্পর্ক রাখছে। কেমন? কোরআন সে নিজে পড়ে, অন্যকে পড়ায়। কোরআন সে নিজে বুঝে, অন্যকে বুঝায়। সে নিজে কোরআনের জীবন গড়ে, অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এ হলো সাম্প্রতিককালের কোরআনের সাথে সবচাইতে সুইট এবং সুন্দর সম্পর্ক স্থাপনকারী। এর চাইতে উন্নত সম্পর্ক স্থাপনকারী আত্মবিশ্বাস নেই। বলে এই লোকটার মর্যাদা কেমন? আল্লাহ পাকের কালাম আল্লাহ নিজেই বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এর মধ্যে সবচাইতে ভিআইপি পারসন আছে যারা উলামায়ে কেরাম তারা। তবে উলামায়ে কেরাম এদের মধ্যে আরো কিছু ভিআইপি পারসন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে তার মধ্যে সবচাইতে খাঁটি হচ্ছে ঈমানদার যারা তারা। তবে ঈমানদারদের মধ্যে কিছু ভিআইপি পারসন আছে, আর তারা হচ্ছে উলামায়ে কেরাম। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বর্তমানে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে তারা যে নিজে কোরআন শিখে, অন্যকে কোরআন শিখায়, যে নিজে কোরআনের জীবন গড়ে, অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এ হলো সাম্প্রতিককালে কোরআনের সাথে সবচাইতে সুন্দর এবং সুইট সম্পর্ক স্থাপনকারী, যে নিজে কোরআন পড়ে, অন্যকে কোরআন পড়ার আহ্বান করে। এরা হচ্ছে সবচাইতে ভিআইপি। মুসলমান ভাইরা আমার, আরেকজন মানুষ কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই, এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই, কোরআন বুঝতে পারে নাই, কোরআন বুঝাতে পারে নাই। তবে সে কোরআনের সাথে মহাব্বত রেখে কোরআন তেলাওয়াত করতে করতে নিজের মস্তিষ্কের মেমোরিতে সেভ করে ফেলেছে, অর্থাৎ হাফেজে কোরআন হয়ে গেছে। ও যদি পরবর্তী লাইফ স্টাইল কোরআনের পদ্ধতিতে কাটাইতে পারে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ তো আল্লাহর জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেল। চিল্লাবেন সুবহানাল্লাহ। যে কোরআন পড়েছে, তাকে মুখস্থ রেখেছে, আল্লাহর পয়গম্বর বলেন সে তো আল্লাহর জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেল। মান কারাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে লোকটি কোরআন মুখস্থ করেছে, অতঃপর তার হালালকে হালাল, হারামকে হারাম জেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন 10 ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। একজন হাফেজ কোরআন, পয়গম্বরের হাদিস, একজন হাফেজ কোরআন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লম্বা দীর্ঘ আলোচনা হবে না, কিছুক্ষণ পরে আলোচনা শেষ হয়ে যাবে। আরেকজন মানুষ আল্লাহর কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই, এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই, কোরআন বুঝতে পারে নাই, কোরআন বুঝাতে পারে নাই, তবে সে কোরআন তিলাওয়াত করার মতো যোগ্যতা অর্জন করেছে। প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তিলাওয়াত করে। যখন তিলাওয়াত করে চোখের পানি ছেড়ে আবেগ আপ্লুত হয়ে কাঁদতে থাকে। তার জুবানের ভিতরে এমন আবেগ থাকে, জুবানে ইয়ারে মান তুর্কি ওয়া মান তুর্কি নমিদানাব, আগার বুদে ছে খুশবু দে জুবানাশ পর দেহানে মান, আগার বুদে ছে খুশবু দে জুবানাশ পর দেহানে মান। মুসলমান ভাইরা আমার,
এই কোরআনের সাথে যাদের সম্পর্ক বড় গভীর হয়, আল্লাহ ওয়ালাদের দরবারের জুতা যারা বহন করে, এরা কোরআন কারীম পড়লে কোরআনের অক্ষরের ভিতরে নিজের মাওলাকে দেখতে পায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দরসখন মাগফি মানম চো বুয়ে গুল দরবারগে গুল হারকে দিদাম মাইলে দারাদ দরসখন বিনাদ মোরা হারকে দিদাম মাইলে দারাদ দরসখন বিনাদ মোরা। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন পড়ে কোরআনের ভিতরে যদি কোরআনের মালিককে খুঁজে বের করতে চাও, তাহলে শুধুমাত্র কেবলমাত্র কলেজ আর ভার্সিটিতে পড়লে হবে না, মাদ্রাসার ভিতরে পড়লেও হবে না। মাদ্রাসায় পড়ার পরে তোমাকে আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টার্নি করা লাগবে। জাগতিক বিদ্যার বিজ্ঞানীরা মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস পর্যন্ত পড়ার পরে সে যেমন বন্ধুরা আমার দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে দীর্ঘদিন পর্যন্ত ইন্টার্নি না করলে সে যেমন বন্ধুরা আমার প্লেন এক্সরে ফিল্মের দিকে তাকাইয়া রোগীর দেহের পাথরগুলো ততক্ষণ পর্যন্ত বুঝে না, যতক্ষণ না দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে ইন্টার্নি না করে। ঠিক তদ্রূপ ভাবে ও মুসলমান, যতই পড়াশোনা করো আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টার্নি না করলে এই কোরআন পড়ে কোরআনের ভিতরে কোরআনের মালিককে খুঁজে পাওয়া যাবে না। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की, नहीं मिलता है ये गौहर बादशाहों की खजीनों में। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की, नहीं मिलता है ये गौहर बादशाहों की खजीनों में। न पूछ उनकर कपूशों की अकीदत हो तू देख उनको, यादे बैज़ा लिए बैठे है अपने आस्तीनों में। यादे बैज़ा लिए बैठे है अपने आस्तीनों में। এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান, আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? আরো চিল্লা বলেন, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে নাকি নাই? জাহান্নামের বয়ান আছে নাকি নাই? কেমন জাহান্নামের বয়ান? আল্লাহ বলেন জান্নাত এমন আরামের ঘর, কে যাবে বলে? যারা নেক আমল করে তারা যাবে। জাহান্নাম এমন আযাবের ঘর, কারা যাবে? যারা গুনাহগার তারা যাবে। এই যুবক ভাইরা রে আমার, আজকে বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াও, একটা কাগজ আর কলম নিয়ে তুমি দেখো তুমি বান্দা কয়টা গুনাহ করো, কয়টা নেক আমল করো। মাথার দিকে আগে তাকায় দেখবা মাথার চুলগুলো নবীর তরিকায় আছে নাকি নাই। যদি দেখো নাই, তাহলে কাগজের মধ্যে দেখো চুলের ক্ষেত্রে বান্দা তুমি গুনার মধ্যে আছো। এরপরে তোমার গালের দিকে তাকায় দেখো তোমার গালটা নবীর তরিকায় আছে নাকি নাই। যদি দেখো নাই, তাহলে লেখো দাড়ির ক্ষেত্রে তুমি গুনার মধ্যে আছো। এ বান্দা, তোমার হাতের নখগুলো, পায়ের নখগুলো নবীর তরিকায় আছে নাকি নাই। যদি দেখো নাই, তাহলে কাগজের মধ্যে লেখো নখের ক্ষেত্রে বান্দা তুমি গুনার মধ্যে আছো। মুসলমান ভাইরা রে আমার, তুমি তোমার প্রত্যেকটা অঙ্গের দিকে তাকায় দেখবা হাতের দ্বারা গুনাহ হয় কিনা, পায়ের দ্বারা গুনাহ হয় কিনা, চোখের দ্বারা গুনাহ হয় কিনা। সব হিসাবগুলো কাগজের মধ্যে লিখবা। লেখার পরে যদি দেখো হাতের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, চোখের দ্বারা গুনাহ হয়, হেঁটে হেঁটে নাচ গানে যাই, চোখ দিয়া ভিডিও দেখি, নাচ গান দেখি, তুমি চিন্তা করো না এতটুকু হিসাব লিখে রাখো। তাওবা যদি না করে তুমি ইন্তেকাল করো, এ মুসলমান ভাইরে আমার, তুমি জাহান্নামের পথের যাত্রী। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আজকে থেকে তওবা করবা,
মালিক জীবনে এমন কোনো গুনাহ নেই যেই গুনাহ করি নাই, আজকে থেকে তাওবা করলাম, জীবনে আর কখনো গুনাহ করব না।